গুড মর্নিং। সকাল সকাল রেডি হয়ে আমি আর আমার মাম্মাম চলে আসলাম ইন্টারন্যাশনাল বুক ফেয়ার ফেস্টিভ্যালে। সেখানে এসে একদম 5 নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকতেই দেখতে পাচ্ছি বাদিকে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি থেকে শুরু করে দেজ পাবলিকেশন এবং তার সাথে চলে যাচ্ছে, দেখো দূরে দেখা যাচ্ছে একটা ফুড রয়েছে মিও আমরে, এই যে গিল্ড হাউস। এই গিল্ড হাউস দিয়ে শুরু হচ্ছে। আমার মাম্মাম দেখতেই পাচ্ছ খুশিতে পুরো আনন্দে মেতে উঠেছে। বইমেলাতে এসে তার কিন্তু একটা আবদার হয়েছে, মা আমাকে বই কিনে দেবে তো? 100% দেবো, বইমেলাতে এসে বই কিনে দেবো না এটা আবার হয় নাকি? তো চলো আমরা একটু জাগো বাংলা থেকে ঘুরে আসি। মাম্মাম চলো জাগো বাংলা থেকে ঘুরে আসি। জাগো বাংলা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। আর এই যে দেখাচ্ছে, আমি যেটা জুম করে দেখালাম না, তো এখানে খুব সুন্দর খেলা হচ্ছে। কলেজ ইউনিভার্সিটি থেকে স্টুডেন্টরা এসছে, খেলা হচ্ছে। চলো এই ফুলের মধ্যে দিয়ে আমরা ঘুরে আসি জাগো বাংলার ঘর থেকে। জাগো বাংলা, বাংলা জেগে ওঠো আন্তর্জাতিক বুক ফেয়ার ফেস্টিভ্যাল। সেখানে জাগো বাংলাতে গিয়ে আমরা দেখি এখানে একটা স্টেজ করা আছে। এখানে কিন্তু খুব সুন্দর বাউল গান শুরু হবে বেলা 3টের পর থেকে, প্রত্যেক দিনই হয়। মা মাটি মানুষের স্টল, প্রত্যেকটা মানুষের এখানে অবাধ যাতায়াত। আর এই গাছটার কি নাম প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে, এটা কি ফুল। আর এখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন ফুলে চারিদিকটা যেন ভরে উঠেছে। এরই মাঝে দেখতে পেলাম বাদিকে যেন ঠাকুর বসে আছে। হ্যাঁ সত্যিই তো, এখানে সরস্বতী ঠাকুরের পুজো হয়েছে। ও মাই গড, সত্যি এটা না দেখলে হয়তো বুঝতেই পারতাম না যে এখানে সরস্বতী ঠাকুরের পুজো হয়েছে। আর চারিদিকটা দেখো ফুলে ফুলে ভরে উঠেছে, কত সুন্দর হাতের কারুকার্যের মাধ্যমে চারিদিকটা সুন্দর করে তুলেছে। এখানে যে এত চেয়ার রাখা হয়েছে, বিকালের দিকে গেলে কিন্তু একটা চেয়ারও ফাঁকা পাবে না কেউ বসার জন্য, এমনকি দাঁড়ানোর জন্য জায়গা পাওয়াটা খুবই কমপ্লিকেটেড হয়ে পড়ে। আর আমার মাম্মাম ফটো তোলার জন্য একদম রেডি। সে দেখো ফুলেদের সাথে মনে হচ্ছে না কথা বলছে। তোমরা যদি বইমেলাতে আসতে চাও অবশ্যই খুব শিগগিরই বইমেলাতে চলে এসো কলকাতা। আর করুণাময়ীতে অনুষ্ঠিত হয়েছে এই বইমেলা, একদম করুণাময়ী বাস স্ট্যান্ডে এসে নামলেই পাশেই রয়েছে বইমেলা। তো এই